হাওড়া বেলগাছিয়া ৯৬টি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পে ঘর দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে হাওড়া বেলগাছিয়ার ভাগাড়ে ৩০০টি পরিবার বসবাস করত, এই কথা মানতে নারাজ তিনি। পাশাপাশি তার মন্তব্য, ইতিমধ্যে হাওড়ার বেলগাছিয়ায় বড় বড় কন্টেনার পাঠানো হয়েছে। কিছু পরিবারকে ১৫ দিনের জন্য স্থানীয় স্কুল ও নিরাপদ স্থানীয় পুনর্বাসন দেওয়া হয়েছে। কিছু পরিবার আপাতত কন্টেনারে থাকবেন। এছাড়াও হাওড়ার ৬৬টি ওয়ার্ড ও বালির ১৬টি ওয়ার্ডে কেএমডিএ এর তরফে রাস্তা ও নিকাশির কাজ করে দেওয়া হবে বলেই জানিয়েছেন ফিরহাদ হাকিম। 96 ফ্যামিলি, সরি 40টা 96 ফ্যামিলি আমরা ৬টা বাংলার বাড়ি করছি, এক একটা টাওয়ারে করে। এটা ১-১.৫ বছর সময় লাগবে। তার মধ্যে ওদের ওখানে আমি কন্টেনার করে দিয়েছি। কন্টেনারে ওরা থাকবে। আর কিছু মানুষ আছে যারা কাছাকাছি, তাদের বলেছে আত্মীয়দের বাড়িতে থাকবে। এদিকে হাওড়া বেলগাছিয়া কাণ্ডের জেরে এবার প্রতিদিন হাওড়া থেকে ৩০০ মেট্রিক টন বর্জ্য আসবে ধাপায়, এমনটাই সূত্রের খবর। পুরসভা সূত্রের খবর, হাওড়া থেকে আসা বর্জ্য আপাতত ধাপা জৈব সার কারখানায় ফেলা হবে, সেখানে জঞ্জাল পুনর্নবীকরণের কাজ হবে। এছাড়াও হাওড়ার বাকি ২৫০ টন বর্জ্য আপাতত ফেলা হবে বৈদ্যবাটী পুরসভায়। এহেন পরিস্থিতিতে সমস্যার সমাধানে মঙ্গলবার বৈঠক করেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। সূত্রের খবর, সেখানেই এই আবর্জনা ফেলার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হচ্ছে বলে খবর। একটা সাইডে একটা জায়গা পেয়ে সেখানে শিফট করছি, আর রেগুলার মালটাকে আমরা বৈদ্যবাটিতে আপাতত শিফট করছি। ওরা ব্যাপারে তো আমরা হেল্প করছি। কেএমসি জল দিয়েছে, কেএমসি আমরা পোর্টেবল কম্প্যাক্টর দিচ্ছি। আর হাওড়ার যে কমিশনার ছিলেন, এখন যে কমিশনার, সেই হাওড়ার কমিশনার দীর্ঘদিন ধরে ছিলেন। সমস্যাটা অনেকটা উনি জানেন বলে ওনাকে আমি মিটিংয়ে রেখেছি।